বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খালিলি বিসালাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসে তিনটি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না, কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতি সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষতের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষতের নামাজ কি, এর সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে। আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে। সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাষতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না।
এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেকামল করা লাগবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মোহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজের সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারে আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সলাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান, যারা এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা, আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ, সলাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা, 8:30টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয়, 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা, 10টা, 10:30 এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ। কোন কোন বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়ে উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন। 2টা আকওয়াল আছে উলামাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দুহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয়, বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য। এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি, সে নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করব ভাইয়েরা আমার। এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে কিয়ামতের ময়দানে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই চাশতের নামাজ সালাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না, অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত এই নামাজ কখনো ছাড়তেন না, সবসময় এই সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সলাতুদ দুহা আর সলাতুল ইশরাক, একটা হলো সলাতুল ইশরাক। আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ, কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায়। যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুল ইশরাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার, এই সলাতুদ দুহা সালাতুল ইশরাক আদায় করব তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সলাতুদ দুহা আর ইশরাককে একই নামাজ বলেছেন, তবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর 20 মিনিট পরেই, আর সলাতুদ দুহাটা হলো আরো কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিধায় চাশতের নামাজটা, সলাতুদ দুহার নামাজটা আমরা 9টা 10টার দিকে পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন, দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন, এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক,
তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গণহারে ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন, এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোন নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত, ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দোখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত নাই। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ। কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বেদাতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? আমরা এটা আজকে বলেছি আলহামদুলিল্লাহ মূল বক্তব্যে। যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে, কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে, এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো, ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি নষ্ট করলো, ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, চুক্তি করে এগুলো ভঙ্গ করবে, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে, লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন, গাদ্দারের আলামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে যে ওয়ায়ুরফাউ লাহু বিকদরি গাদরি, যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে। তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা রক্ষা করেন নাই, চুক্তি করে ভঙ্গ করেছেন, বেঈমানি করেছেন, এই লোকটার পতাকার সাইজ যা হবে, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয়, যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে, তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এই জন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনুনে বলেছেন, সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে রিআয়াত করে, রক্ষা করে, মেইনটেইন করে। ইমানদার এক কথার মানুষ, সেটা রক্ষা করে। অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং দুই নম্বরই কথা একজন ইমানদার বলতে পারে না, সে থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি শরীয়ত আইনে বিশ্বাসী, কারণ আমরা দেখেছি এই গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে পারে নাই। আজকে শরীয়ত শাসন থাকলে আমরা কেসাসের বাস্তবায়ন দেখতে পেতাম।
এখন আমার প্রশ্ন হলো, শরিয়ার শাসন ব্যবস্থা করার জন্য আমাদের কি করণীয়? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আসলে ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সন্দেহাতীত ভাবে শরিয়াই হলো এই পৃথিবীর একমাত্র সমাধান। শরিয়া ছাড়া আর যত সমাধান আছে সেই সমাধানগুলো একটা সাইডকে হয়তো সমাধান করবে, অন্য আরেক সাইডের বহু সাইড এফেক্ট তৈরি করবে। এটাই হলো বাস্তবতা। গোটা বিশ্ব জুড়ে তাকালে আমরা দেখতে পাই মানুষ একটার পর একটা সিস্টেম চেঞ্জ করবে, শান্তির দেখা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া সিস্টেমে সে না আসবে। সো শরিয়া দ্বারায় শাসিত হওয়ার তামান্না, আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে যে আমি আল্লাহর গোলাম, শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই না, আমার পুরো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কথা মানতে চাই। এই মানসিকতাটা প্রত্যেক ইমানদারের মধ্যে থাকতে হবে। আমি মানতে পারছি না, আমার বিদ্যমান বাস্তবতা, আমি আমার দুর্বলতার কথা স্বীকার করছি এবং ইস্তেগফার করছি আল্লাহর কাছে। সেই সাথে আমার নিয়ত আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে। এই চেষ্টা করতে হবে যে আমি ভালো চাই, শরিয়া চাই সব ক্ষেত্রে। এই চাওয়াটুকু অন্তত ইমানদারের মধ্যে থাকা উচিত। কিন্তু আমাদের এই এই গণতান্ত্রিক এই বন্দোবস্ত এবং এই সমাজ বিদ্যমান বাস্তবতা, এটা আমাদের উপরে এমন ভাবে ঝেঁকে বসেছে যে আমরা এই চ্যাপ্টারটাই ভুলে গেছি যে এখানে আল্লাহর বিধিবিধান মানার ইস্যু আছে। আমরা অনেকে মনে করি এই যুগে বোধহয় অচল। এটা একটা বড় পরীক্ষা আমাদের জন্য, অ্যাসিড টেস্ট। এই আমলে নামাজ পড়া, রোজা রাখা যত সহজ, এই জিনিসটা এত সহজ না। এই ইমানটাকে খুব ভালো করে আমাদের মধ্যে এস্টাবলিশ করতে হবে। সেই সাথে মানুষকে সচেতন করা প্রত্যেকটা জায়গাতে আল্লাহর দ্বীনই যে আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এর বাইরে আর কিছু যে সমাধান হতে পারে না, এটাই যে চূড়ান্ত সমাধানের পথ, সেটা মানুষকে যেমন বোঝানো দরকার, সেই বিউটি সৌন্দর্যগুলো মানুষকে মানুষের মধ্যে এস্টাবলিশ করা দরকার, নিজের মধ্যে এস্টাবলিশ করা দরকার। আমরা অনেকে নিজে শরীয়ত চাই কিন্তু নিজের মধ্যে শরীয়ত নাই, বা আমি শরীয়তের চর্চা নিজে ঠিক মতো করি না। এই জায়গাগুলোকে আমাদের রিকভার করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্নে আল্লাহর শরিয়া দ্বারা শাসন হওয়ার তৌফিক, আল্লাহ তাআলা শাসিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে? শবে কদর বলছে এলাকার মানুষ, সারা দেশে মানুষ তো জানে শবে বরাত। আমাদের ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে না শবে কদরে? মাশাআল্লাহ, এলাকা মানুষটা সঠিকটা জানেন, বোঝা গেল। শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোন রাত, দিন, অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা? বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন। আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল? শবে কদর। কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে, সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর সূরা দুখানে বলেছেন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক কিনা বলেন? এরপরে আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, শবে কদরে। মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন,
সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজন করে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্য দিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখায় নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাতে একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয়, বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর কত? 97। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিনকুম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ঈমানদার, অর্থাৎ ঈমান থাকতে হবে, ঈমান আছে এই অবস্থায় যদি নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ঈমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96। সূরা আরাফ আয়াত নম্বর কত? 96। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে। এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে। তখন যখন বান্দা নেক আমল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন
তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেক আমল করে গুনাহ থেকে বাঁচে। ভাইরা আমার, আপনাকে আল্লাহ তাআলা কোনো কলকারখানার মালিক বানিয়েছে, কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার। ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে, সেলাই মেশিন আছে। আপনার যেই মেশিনটা ভালো, এটা দিয়ে আপনার কাজ হয়, প্রোডাকশন হয়, ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না? যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে, ওখান থেকে আপনার প্রোডাকশন হয়, ভালো কিছু অর্জিত হয়, সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন। গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন। তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন। নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন। যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন, কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ, মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে, এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে, সেজন্য আপনি এটা দিবেন। আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না, প্রোডাকশন দেয় না, মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে, তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন? ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া, এগুলো কি আপনি করবেন? করবেন না। হ্যাঁ, ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয়, আগে থেকে কেনা থাকে, তাহলে আপনি কিস্তি পরিশোধ করবেন। অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে, তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, ফরজ কাজগুলো করে, আল্লাহ তাআলা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদীরে লিপিবদ্ধ করেন, তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন, তাদেরকে সুখের জীবন দান করেন, সৌভাগ্য দান করেন। আল্লাহ তাআলা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে, আমলে সালেহ কর্মওয়ালা বান্দাদেরকে, মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে। আর যারা আল্লাহর এই আনুগত্য করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে না, যারা নেক আমল করে না, যারা তাকওয়া অবলম্বন করে না, এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির হাদিসে আসছে, দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফিরের জন্য, ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফিরের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে। আল্লাহ তাআলা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন, কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো 2 পয়সার কোনো দাম নাই। বিশেষ করে যারা আখিরাতে বিশ্বাসী না, যারা আল্লাহর প্রতি ঈমান নাই, সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কারণ এগুলো সামান্য সময়ের ভোগ, অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি, এটা আল্লাহ শুধু তার ঈমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন। তো এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদাররা যখন নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নসিবে ভালো কিছু দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন, তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আর যদি কেউ বদামল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি, আসল সুখের ঠিকানা, সেটা আল্লাহ তাআলা তাদেরকে কখনো দিবেন না। মুহতারাম হাজরিন, অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে প্রথম কাজ করতে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। ঈমান আনার পর কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ঈমান আনার পর ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আমরা যদি ঈমান আনার পর নেক আমল করি, ভালো কাজে লিপ্ত হই, তাকওয়া চর্চা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন। এই ব্যাপারে একজন ঈমানদারের ঈমান মজবুত থাকতে হবে।